আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 19 এবং 20 নিয়ে আলোচনা করব। এগুলো আমরা সহজ ভাষায় সমাধান করার চেষ্টা করব। দেখো, আমাদের পৃষ্ঠা 19-এর প্রথমেই আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। আচ্ছা, আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেব বুঝে বুঝে, ঠিক আছে? এক নাম্বার আছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা কিন্তু স্থানীয় মানে পড়েছি অযুত কত বিশিষ্ট সম্পর্ক সংখ্যা। আমরা তারপর যদি এখানে বলি, দেখো প্রথমে থাকে একক, তারপর দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা অযুত পেলাম হচ্ছে এখানে, তাহলে 1 2 3 4 5। তাহলে অযুত হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ঠিক আছে? অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরপর দেখো 2 নম্বর আছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা জানার জন্য আমাদের কি সংখ্যাগুলো তুলনা করতে হবে। যদি তুলনা করি, আমরা প্রথমে তুলনা করব হাজার থেকে। দেখো, আমরা যদি ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, গহ নাম্বারের হাজারের ঘর তুলনা করি, দেখো সবকটাতে কি আছে? 7 করে আছে। তাহলে কি হাজারের ঘর মিলে গেছে? তাহলে আমরা এবার কাজ করবো কিস নিয়ে? এবার আমরা কাজ করব হচ্ছে শতক নিয়ে। শতক দেখো কতে আছে 8, তারপর খতেও 8, আর গতে 9 এবং গহতে 9। তাহলে 8 কিন্তু 9-এর চেয়ে ছোটো, তাহলে ক খ কিন্তু অটোমেটিক বাদ হয়ে যায়। তাহলে আমরা এবার কাজ করব হচ্ছে গ এবং গহ নিয়ে, ঠিক আছে? যেহেতু দুটাতেই শতকের সংখ্যা আছে 9, তাহলে আমরা এবার কাজ করব এই দুটার মধ্যে দশকের সংখ্যা নিয়ে। দশক আছে দেখো গতে আছে 8 এবং গহতে আছে 2। তাহলে 8-এর চেয়ে কিন্তু 2 বড়, 2-এর চেয়ে কিন্তু 8 বড়। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি বৃহত্তম সংখ্যাটা হচ্ছে গ নাম্বার উত্তর হবে 7982। এটা হচ্ছে এই সব 4টি সংখ্যার মধ্যে এই সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে আমরা পেয়ে গেছি গ নাম্বার 7982। এরপর আমরা 3 নাম্বার দেখি। 3 নাম্বারে কিছু কিন্তু বৃত্ত দেওয়া আছে এবং একটা বৃত্ত কালো রং দিয়ে ভর করা আছে। লেখা আছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যা কততম। আমরা কিন্তু ক্রমবাচক সংখ্যা পড়েছি। আমরা যদি ক্রমবাচক সংখ্যা হিসাব করি, আমরা কি বাম দিক থেকে, বাম দিক হচ্ছে এটা হচ্ছে বাম দিক, আর এদিক হচ্ছে ডান দিক। তাহলে বাম দিক থেকে যদি হিসাব করি, দেখো আমরা বাম দিকে যদি হিসাব করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ। তাহলে আমরা কালো বৃত্ত রং করাটা আছে বাম দিক থেকে গণনা করে কালো রং করা বৃত্তটি হচ্ছে চতুর্দশ। তাহলে আমরা চতুর্দশ খুঁজবো হচ্ছে গ নাম্বার, চতুর্দশ আছে হচ্ছে গ নাম্বারে। তাহলে এটার উত্তর হবে গ নাম্বার, ঠিক আছে? তারপর দেখো 4 নাম্বারে কিন্তু কিছু সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে কি বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচে কোন ক্রমটি সঠিক হয়। আমরা যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই, আমরা এখানেও তুলনা করব। তুলনা করলে আমরা প্রথমে হাজারের ঘর তুলনা করব, বড় থেকে সাজাতে বলছে। তাহলে আমাদের প্রথমে বড় সংখ্যাটা বের করতে হবে, সবচেয়ে বড় সংখ্যাটা। হাজার কিন্তু সবকটাতে 2, তাহলে কিন্তু আমরা হাজার নিয়ে কাজ করবো না, আমরা এবার শতক নিয়ে কাজ করবো। শতকে দেখো 5, এটাতেও 5, এটাতে 7, এটাতে 7। তাহলে কিন্তু এই দুটো অটোমেটিক ছোটো। তাহলে আমরা এই দুটার মধ্যে এখন শতক যেহেতু একই রকম, তাহলে আমরা দশক নিয়ে আলোচনা করব। দশক হচ্ছে এই দুটাতে 5, আর এটাতে হচ্ছে 7। তাহলে 5-এর থেকে 7 অবশ্যই বড়। তাহলে এই যে 2775, এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়। দেখো প্রতিটি ঘরে কিন্তু ক খ গ ঘ 2775 দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা 2775 আছে যেহেতু সব কটাতে। আমরা এবার চিন্তা করবো দ্বিতীয় বড় সংখ্যাটি কত। দ্বিতীয় বড় সংখ্যাটি কিন্তু এটাই হবে 2757। কারণ কি 2757 বড় হবে? কারণ এই দুটো হচ্ছে, প্রথম দুটো হচ্ছে এর চেয়ে ছোটো। তাহলে 2757, এই দেখো প্রতিটা ঘরে কিন্তু 2757 আছে। তাহলে কিন্তু আমাদের তৃতীয় সংখ্যাটা খুঁজে বের করতে হবে কোনটা বড় হবে। তৃতীয় সংখ্যাটির মধ্যে এখন আমরা দেখো শতক একই রকম 5। তাহলে আমরা দশক নিয়ে আলোচনা করব। দশক হচ্ছে প্রথমটাতে হচ্ছে 9, আর দ্বিতীয়টাতে হচ্ছে দশক 7। তাহলে 7-এর থেকে অবশ্যই 9 বড়। তাহলে 97 যেটা হচ্ছে বড় হবে, আর 97 এটা বড়। এটা আমরা পেয়ে গেছি। তারপরটা হচ্ছে নিশ্চয়ই এটা সবার শেষে। তাহলে আমরা পেয়ে গেছি ক নাম্বারটা হচ্ছে সঠিক ক্রমে সাজালে সঠিক হবে, এটা বড় থেকে ছোট ক্রমে সাজালে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। আমাদের এবার 5 নাম্বার যদি দেখি, 5, 10, 15, 20, 25, 30 প্যাটার্নটির নিয়ম হলো। প্যাটার্নটির নিয়ম কি আমরা যদি দেখি, 5 থেকে 10-এ গিয়েছে, তারপর 10 থেকে 15-তে গেছে, কত করে বেড়েছে? 5-এর থেকে 10 যদি যাই, 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের 5 করে বেড়েছে। আবার 5 করে 10-এর থেকে 15-তে গেলেও কিন্তু 5 বাড়বে। 11, 12, 13, 14, 15 5 বাড়বে। তাহলে হচ্ছে প্রতি ক্ষেত্রে কিন্তু 5 করে বাড়বে, মানে হচ্ছে 5 করে বৃদ্ধি। তাহলে আমাদের কতই আছে? প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি হয়। তাহলে এটার উত্তর কই হবে? 5 করে বৃদ্ধি। এরপর আমরা 6 নাম্বারটা নিয়ে যদি আলোচনা করি, দেখো 7,
11, তারপর খালি ঘর দেওয়া আছে, তারপর 19, তারপর কিছু দেওয়া নেই, ফাঁকা জায়গা, তারপর 27। তাহলে প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে? খালি ঘরের সংখ্যা জানতে হলে আমরা প্যাটার্নের প্রথম দুটি সংখ্যা কত করে বেড়েছে সেটা দেখতে হবে। 7 থেকে 11 যদি বাড়ে 11 হয়, তার কত বেড়েছে? 8, 9, 10, 11, 4 বেড়েছে। তাহলে 11 থেকেও 4 বাড়বে, 12, 13, 14, 15 হবে। তাহলে 15 কোথায় আছে? গতে আছে 15, ঘতে আছে 15। তাহলে কিন্তু এবার 19-এর পরের সংখ্যা কত হবে? 19-এও কিন্তু 4 বাড়বে, 20, 21, 22, 23। তাহলে 15 এবং 23 হবে খালি ঘরে। এখানে হবে 15, এখানে হবে 23। তাহলে গ নাম্বারটা হবে হচ্ছে সঠিক। আশা করি তোমরা এই সঠিক উত্তরগুলো বুঝতে পেরেছো। তারপর দেখো 5 নাম্বার কি আছে? 5 নাম্বারে রয়েছে হচ্ছে খালি ঘর পূরণ করি। আমরা খালি ঘর পূরণ করব। সংখ্যাটি 3500.0.5 একক। আমরা একক থেকে লেখা শুরু করলে প্রথমে একক সংখ্যা লিখব 5। একক অবশ্যই ডান দিক থেকে শুরু হয়, তাহলে 5, তারপর 0 দশক, দশকের জায়গায় আমরা 0 দেব, এবং শতক আছে হচ্ছে 5 শতক, এবং 3000। তাহলে আমরা পেয়ে গেছি 3505। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা হচ্ছে 3505, 3505। এরপর সংখ্যাটি হচ্ছে 7104.5 একক। তাহলে আমরা একক সংখ্যা যদি লিখি 5 এখানে লিখব, তারপর হচ্ছে 4 দশক, 4 দশক, শতক হচ্ছে 1 শতক, এবং হাজার হচ্ছে 7000, 7145 সংখ্যাটি 2002.7 একক। একক যেহেতু 7, আমরা এককটা লিখবো 7, 2 দশক 2 লিখবো। এখন শতক কিন্তু নাই, শতক যদি নাই তাহলে আমরা 0 দিব শতকের জায়গায়, না থাকলে 0, এবং সংখ্যা হাজারের জায়গায় আছে 2000, তো 2027 সংখ্যাটি হচ্ছে 2027। এরপর দেখো সংখ্যাটি 5006 একক, 6 আছে, এককে দিলাম, কিন্তু এখানে দশক নাই, তাহলে দশকের ঘরে 0 হবে, শতকও নাই, 0 হবে, এবং হাজার আছে 5000, তাহলে 5006 সংখ্যাটি হবে 5006। এরপরে দেখো 4307.5 সংখ্যাটি কত? মানে 4375 সংখ্যাটি হচ্ছে হাজার, যেহেতু 4000, তারপর 3 শতক, 7 দশক, এবং 5 একক। আমরা লিখে দিয়েছি খালি ঘর পূরণ এটার। এরপরে দেখো আমাদের 54009 সংখ্যাটি হচ্ছে অযুত আছে হচ্ছে 5, অযুত হচ্ছে 5, আর হাজারে হবে 4। ঠিক আছে, হাজারে হবে 4, শতক 0, যেহেতু শতক 0, দশকও 0, এবং একক হচ্ছে 9। আমাদের খালি ঘর পূরণ শেষ। তারপর 6 নাম্বার আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দেব। 1 নাম্বার আছে 39 সংখ্যাটি কত? আমরা যদি এই অঙ্কগুলো খাতাতে করব, দেখো আমাদের 1 নাম্বার অঙ্ক যদি করি, 6-এর 1 নাম্বার, 39 সংখ্যাটি কত? আমরা লিখতে পারি 39 সংখ্যাটি 39, যেহেতু শতকে হচ্ছে, শতক মানে হচ্ছে 100, মানে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 39 সংখ্যাটি হচ্ছে 39 গুণন 100। তাহলে 39-এর সাথে 100 যদি গুণ করি, তাহলে আমাদের 1কে 39 দিয়ে যদি প্রথমে গুণ করি, 39কে 1 দিয়ে গুণ করলে 39ই হবে। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে হবে 39, সেই সংখ্যাটাই হবে, মানে 39ই হলো, এবং 2টি শূন্য রয়েছে, এই 2টি শূন্য আমরা লিখে দেবো, তাহলে 3900। ঠিক আছে, 3900, 39 সংখ্যাটি হচ্ছে 3900। তারপর 2 নাম্বার 122 সংখ্যাটি কত? 122 সংখ্যাটি, তাহলে আমরা লিখব 122 সংখ্যাটি, সংখ্যাটি 122কে আমরা কি দিয়ে গুণ করব? 100 দিয়ে, শতক যেহেতু বলেছে 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে গুণ করলে 1কে যদি 122 দিয়ে গুণ করি 122ই হবে। প্রথমে আমরা 122ই লিখলাম, এবং এখানে যেহেতু 2টি শূন্য আছে আমরা ওইখানে 2টি শূন্য দিয়ে দেবো। তাহলে 122 সংখ্যাটি হচ্ছে 12200। ঠিক আছে, 12200। তারপর 3 নাম্বার যদি আমরা করি, 3 নাম্বারটা হচ্ছে 2900 সংখ্যাটিতে কত শত আছে? এটা কিন্তু কয়টি শত আছে এই জিনিসটা করতে হলে আমাদের লিখতে হবে 3900 এ শত রয়েছে, শত আছে। আমরা কিন্তু এবার আমরা ভাগ করব, 2900 ভাগ 100। যদি আমরা ভাগ করি, দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে এই 0 0 কাটা যাবে, 2টি শূন্যের জন্য 2টি শূন্য কাটা যাবে, শুধু বাকি রইল হচ্ছে 29। তাহলে সংখ্যাটি হচ্ছে 29। আশা করি বুঝতে পেরেছো। তারপর 4 নাম্বারটা হচ্ছে, মানে কয়টি শত আছে এটা জানতে হলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। 4 নাম্বার হচ্ছে
91,000 এ কয়টি শত আছে? শত আছে আছে আমরা লিখব 91,000 ভাগ 100। আমাদের দুইটি শূন্য, যদি এই পাশে দুইটি শূন্যর জন্য এই পাশে দুইটি শূন্য কাটা যাবে, তাহলে এই যে এই দুইটা শূন্য কাটা গেলে বাকি থাকবে হচ্ছে 910। তাহলে আমরা লিখব 910। তাহলে শত আছে 910টি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। এরপরে দেখো আমাদের 7 নাম্বার আছে খালি ঘরের সংখ্যাটি লিখি। আমরা যদি খালি ঘরের সংখ্যাটি লিখি, দেখো 0 থেকে 100 গিয়েছে। এই 100 জন্য কয়টি ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টির জন্য 100। তাহলে আবার এখানেও কিন্তু 10টি আছে, 10টির জন্য আরও 100 মানে 200 হবে। 100 পরে এখানে হবে 200। এখানেও 10টি আছে, 300 লিখেছে। তাহলে আবার 10টির জন্য এখানে 300 পরে হবে 400। 300-র সাথে 100 যোগ করলে হবে 400। তারপর আবার এখানে 10টি মানে হচ্ছে 100 যোগ করলে হবে 500। তারপর এখানে 600। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে 2300 থেকে এখানে যাবে হচ্ছে কত, যেহেতু 2300, তারপর এখানে 2500, তারপর 2600, মানে প্রতি ক্ষেত্রে কিন্তু 100 করে বেড়েছে। তাহলে 2300 থেকে 100 বেড়ে হবে 2400, তারপর 100 বেড়ে হচ্ছে 2500, আবার 100 বেড়ে হচ্ছে 2600, তারপর হচ্ছে 100 বেড়ে 2700, তারপর হবে 2800 এবং তারপর হবে 2900। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব হচ্ছে 8 নাম্বার প্রতি ক্ষেত্রের সংখ্যাটি কত। এই অঙ্কটি আমরা খাতাতে করে করব। দেখো একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি। যদি বেশি হয়, যত বেশি হবে তত কি করব, আমরা যোগ করে দেব। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা যদি এটা করি, এটা হচ্ছে আমাদের 8-এর 1 নাম্বার। একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি। তাহলে সংখ্যাটি হবে হচ্ছে সংখ্যাটি 12,999 যোগ 1 বেশি, যেহেতু 1 যোগ করে দেব। 1 যোগ করলে 9 আর 1 মানে একক যদি যোগ করি তাহলে হবে 10। 10-এর 0 হাতে থাকবে 1, ওই 1 9 সাথে যোগ করে হবে আবার 10। 10-এর 0 আবারও হাতে থাকবে 1, তাহলে এটার সাথে 9 সাথে যোগ করলে 1 10, আবারও থাকবে হাতে 1। তারপর হচ্ছে 2-এর সাথে 1 যোগ করলে হবে 3, আর এখানে হবে 1। তাহলে 12,999 সাথে 1 যোগ করলে সংখ্যাটি হবে 13,000। তারপর আমরা যদি 2 নাম্বার দেখি 8-এর, একটি সংখ্যা 30,000 থেকে 1 কম। 30,000 থেকে যদি 1 কম হয়, কমলে হবে বিয়োগ, তাহলে সংখ্যাটি হবে 30,000 বিয়োগ 1। 1 কম 1 বিয়োগ করব। আচ্ছা, আমরা একক থেকে একক বিয়োগ করব। আগে এককের স্থানে এখানে আছে 0, মানে 0কে আমরা কি ধরবো, 10 ধরবো। 10 থেকে 1 গেলে কত হবে, 9। তারপর হাতে থাকবে 1, তাহলে আবারও হাতে যদি 1 থাকে তাহলে এটাও 10 ধরে বিয়োগ করলে হবে হচ্ছে 10 থেকে 1 বিয়োগ করলে 9, আবার হাতে থাকবে 1, তাহলে আবারও এখানে 9 হবে। তারপর আবার কি হবে, আবারও 1 হাতে থাকবে, এখান থেকে 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, এবারও হাতে 1 থাকবে, এবার 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, তাহলে হবে হচ্ছে 29,999। 29,999। 3 নম্বর অঙ্ক, দেখো একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। 10 কম মানে সংখ্যাটি 10 বিয়োগ করতে হবে, যত কম থাকলে বিয়োগ হবে। সংখ্যাটি 10,000 থেকে 10 কম। 10,000 বিয়োগ 10। এবার 10,000 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে, আমি যদি একেবারে করে দিই, 10,000 থেকে 10 বিয়োগ করলে হবে 9,990। 9,990। 9,990 হবে। 4 নাম্বার, একটি সংখ্যা 4,990 থেকে 10 বেশি। আচ্ছা, সংখ্যাটি তাহলে 10 বেশি মানে 10 যোগ করতে হবে। সংখ্যাটি 49,990 যোগ 10। এবার 10 যোগ করলে 0 0 যোগ করলে 0 হবে, 9 সাথে 1 যোগ করলে হবে 0। 10 হাতে থাকবে 1, আবার 9 সাথে 1 যোগ করলে হবে 10, এবার হাতে থাকবে 1, এবার 9 সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 10, এবার 0 10, আবার হাতে থাকবে 1, 4 সাথে 1 যোগ করলে হবে 5, তাহলে হবে সংখ্যাটি হবে হচ্ছে 50,000। তারপর হচ্ছে 5 নাম্বার, একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি। তাহলে 100 যোগ করতে হবে, বেশি থাকলে যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি এখানে হবে 79,900
যোগ 100, ৭৯,৯০০ সাথে 100 যোগ করলে দেখো এই যে 0 যোগ করলে 0, আবার 0 যোগ করলে 0, এবার 1-এর সাথে 9 যোগ করলে হবে হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকবে 1, এবার আবার 9-এর সাথে 1 যোগ করলে হাতে 1 যোগ করলে হবে 10, 10-এর 0 আবার হাতে থাকবে 1, তাহলে এবার সাথে 1 যোগ করলে হবে 8, সংখ্যাটি হবে হচ্ছে ৮০,০০০। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে হচ্ছে ৮০,০০০। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কম বলে তাহলে আমরা বিয়োগ করে দেখা দেবো, যত কম বলবে তত বিয়োগ করবো, আর যদি বেশি বলে তাহলে আমরা যত বেশি বলবে তত যোগ করে দেব। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আমরা ৯ নাম্বার, খালি ঘরে বড় প্রতীক বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। আমরা এটা যদি তুলনা করি, দেখো এখানে আছে ৯৭৫ আর এখানে আছে ৯৫৭। কোন সংখ্যাটি বড়? যদি তুলনা করি তাহলে ৯৭৫ হচ্ছে ৯৫৭ চেয়ে বড়, তাহলে বড় জায়গায় হচ্ছে বড় চিহ্ন বসাবে। আর এটা সবচেয়ে সহজ উপায় হলো, দেখো এটাকে যদি আমরা প্যাট বলি, এটাকে যদি পিট বলি, তাহলে বড় সংখ্যা বড় জায়গায় হবে, প্যাটের দিকটা হবে হচ্ছে বড়। এই হিসাবগুলো তোমরা কিন্তু দ্রুত বুঝতে পারবে। এই প্রতীক অনেক সময় গুলিয়ে ফেলো। তাহলে বড় সংখ্যায় মুখটা হবে হচ্ছে, মুখটা হা করে রয়েছে, মুখের মতো না, মুখটা হা করে থাকবে যেখানে, সেটা হচ্ছে বড়। এরপর আমরা যদি দ্বিতীয়টা দেখি, দেখো ৮৪৭৫, ৮৫৭৪, কোন সংখ্যাটি বড়? বড় হচ্ছে এটা, তাহলে বড় হচ্ছে মুখটা থাকবে হচ্ছে বড়র দিকে, এটা যেহেতু ছোটোর দিকে হবে, পিঠটা থাকবে, ঠিক আছে? তাহলে মুখটা হা করে থাকবে হচ্ছে বড় সংখ্যার দিকে। এবার দেখো ১৭,৭৭৯ আর এটা হচ্ছে ১৭,৮৮৯, কোনটা বড়? বড় হবে হচ্ছে ১৭,৮৮৯, তাহলে বড়র দিকে আমরা মুখ হা করে রাখবো। আশা করি বুঝতে পেরেছো। তারপর ৪ নাম্বারটা দেখো ৩৭,৫৮৯, এটা হচ্ছে ৩৮,৫৭৯, তাহলে কোনটা বড় হবে? ৩৭,০০০ থেকে নিশ্চিত ৩৮,০০০টাই বড় হবে, তাহলে বড়র দিকে আমরা মুখ হা করে রাখবো। তারপর হচ্ছে ৮৫৭৯, ৮৫৭৮, তাহলে প্রথম সংখ্যাটি বড়, তাহলে বড়র দিকে আমরা মুখ হা করে রাখবো। আবার ১৭,৯৯৯, ১৮,৯৯৯, তাহলে ১৮,৯৯৯ অবশ্যই ১৭,৯৯৯ থেকে বড়, তাহলে বড়র দিকে আমরা মুখ হা করে রাখবো। আশা করি তোমরা এই প্রতীক ব্যবহারটাও শিখতে বুঝতে পেরেছো। বুঝতে মানে এটা সবচেয়ে সহজ হিসাব হচ্ছে এই জিনিসটাকে মুখ ভাববে, মুখটা হা করে রয়েছে যেদিকে সেই সংখ্যাটাই হচ্ছে বড়, আর অপর পাশে যেটা পিঠ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে তোমাদের ভুল হবে না। আশা করি ১৯ এবং ২০ নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজেই তোমরা পরীক্ষা যদি আসে এগুলো সমাধান করতে পারবে একদম কোনো ভুল ছাড়া। আজকে ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।